সৌম্যবাবু, আজকে ধূপগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভায় ভূপতিনগর প্রসঙ্গ তিনি বলছেন যে তৃণমূলের লোকেরা দুর্নীতিবাজ তোলাবাজদের বাঁচাতে চায়, এজেন্সি তদন্তে এলে হামলা করে, আইন সংবিধানকে ধ্বংস করছে, এই তোপ তিনি দেখেছেন। আর একই সঙ্গে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন এবং তিনি বলছেন আমরা বলি দুর্নীতি হটাও, বিরোধীরা বলে দুর্নীতিগ্রস্তদের বাঁচাও। ৪ঠা জুনের পর থেকে তদন্তের গতি আসবে আর চাকরি পেতে যারা টাকা দিয়েছে তার সেই টাকা ফেরতও দেওয়া হবে। প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলছেন, আসলে প্রধানমন্ত্রী স্মৃতিভ্রম হয়েছে কিনা জানি না, নাকি ডেলিভারেটলি বলছেন। কারণ প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলছেন তখন বিজেপি দলের বন্ডের টাকা 60% জমা পড়েছে বিজেপির ঘরে। কাটমানি নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকার টেন্ডার দিয়েছে। অজিত পাওয়ারদের দুর্নীতিগ্রস্ত বলে তারপরে তাকে দলে নিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মারা এখন দলের রত্ন, এখন বড় বড় নারায়ণ রানেরা কেন্দ্রীয় মন্ত্রী। তো প্রধানমন্ত্রীর মুখে এইসব মানায় না। যেমন বিজেপি তেমন তৃণমূল। পশ্চিমবাংলার তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত দল, এটা প্রধানমন্ত্রী না বললেও আমরা জানি, বাংলার মানুষ বুঝে গেছে। কিন্তু এটা বলবেন কি যে গত 12 বছর ধরে একটা সরকার দুর্নীতিগ্রস্ত হওয়া সত্ত্বেও শুধু তদন্তের নামে শুধু খেলা চলছে কেন পশ্চিমবঙ্গে? একটার পর একটা তদন্তকে লিঙ্গার করে নিয়ে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যে ইডি সিবিআই শুধু তদন্তের নামে ছোট ছোট বোর্ডের বাড়ির দরজা নক করছে, কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের মাথাদের বাড়ি পর্যন্ত যাচ্ছে না। কার নির্দেশে? প্রধানমন্ত্রীকে এগুলো বলবেন যে সিবিআই ইডি কেন কালীঘাটে যায় না, কেন ক্যামাক স্ট্রিটে যায় না? এত অভিযোগ থাকা সত্ত্বেও একবারও জিজ্ঞাসা করে না, চার্জশিট বেরোয় না, নাম থাকা সত্ত্বেও তাদেরকে প্রশ্ন করা হয় না। সেই উত্তর প্রধানমন্ত্রীর কাছে নেই। আসলে রাজভবনের মিটিং কাজের কথা কম হয়, গল্প বেশি হয় প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী, তাতেই সব ধামাচাপা পড়ে যায়, কবরের তলায় চলে যায়। কিন্তু প্রধানমন্ত্রী আজকে ধূপগুড়ির সভা থেকে এটা তিনি বলছেন যে আইন সংবিধানকে ধ্বংস করার দল তৃণমূল কংগ্রেস, দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই তোপ কিন্তু তিনি দেখেছেন। যা তৃণমূল কংগ্রেস তাই বিজেপি। পলিটিক্যাল ডিএনএ অফ বোথ দ্য পার্টিজ আর সেম, একই কয়েনের রিপিট আর রিপিট। বিজেপি সংবিধান ধ্বংস করতে চাইছে, গণতন্ত্র ধ্বংস করতে চাইছে, বিরোধী দলকে দুর্মুষ করতে চাইছে। একই কাজ তৃণমূল পশ্চিমবাংলায় করে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ ওকে বাঁচায়, ও ওকে বাঁচায়। এই তো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর দিল্লির বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এর মধ্যে তফাৎ কোথায়? ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় ছিলেন টেলিফোন লাইনে। আজকে ভূপতিনগরের প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে, যেখানে ধূপগুড়িতে জনসভায় তিনি বলছেন তৃণমূলের লোকেরা দুর্নীতিবাজ তোলাবাজদের বাঁচাতে চায়, এজেন্সি তদন্তে এলে হামলা চালায়, আইন সংবিধানকে ধ্বংস করতে চায় তৃণমূল কংগ্রেস। ধূপগুড়িতে এই তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। আর একই সঙ্গে দুর্নীতি প্রসঙ্গ নিয়েও কিন্তু তিনি তোপ দেখেছেন। তিনি বলছেন যে আমরা বলি দুর্নীতি হটাও, বিরোধীরা বলে দুর্নীতিগ্রস্তদের বাঁচাও। ৪ঠা জুনের পর থেকে তদন্তে গতি আসবে, এই হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। একই সঙ্গে চাকরি পেতে যারা টাকা দিয়েছে সেই টাকা ফেরতের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। একাধিক বিষয় নিয়ে আজকে ধূপগুড়ির জনসভা থেকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী, যেখানে ভূপতিনগরের প্রসঙ্গ তিনি বলছেন এজেন্সি তদন্তে এলে হামলা করে, আইন সংবিধানকে ধ্বংস করার দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের লোকেরা দুর্নীতিবাজ তোলাবাজদের বাঁচাতে চায়, দুর্নীতি ইস্যু নিয়েও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, ভূপতিনগর প্রসঙ্গ আজকে প্রধানমন্ত্রীর গলায়, তার ধূপগুড়ির জনসভা থেকে তিনি বলছেন তৃণমূল কংগ্রেস দুর্নীতিবাজদের তোলাবাজদের বাঁচাতে চায়, আইন সংবিধানকে ধ্বংস করার দল। আর একই সঙ্গে দুর্নীতি ইস্যু নিয়ে তিনি বলছেন যে আমরা বলি দুর্নীতি হটাও, বিরোধীরা বলে দুর্নীতিগ্রস্তদের বাঁচাও। ৪ঠা জুনের পর থেকে তদন্তের অগ্রগতির কথা তিনি বলছেন, চাকরির জন্য যারা টাকা দিয়েছেন সেই টাকা ফেরতের আশ্বাস প্রধানমন্ত্রী আজকে দিয়েছেন। কিভাবে দেখছেন, কি বলবেন? আমি প্রধানমন্ত্রীর কথাটাকে দুটো ভাগে ভাগ করতে চাইছি। প্রথমত প্রধানমন্ত্রী বলেছেন যে তৃণমূল দুষ্কৃতীদের দল, দুর্নীতিগ্রস্তদের দল। ঠিক বলেছেন উনি, তৃণমূল দুষ্কৃতীদের দল, দুর্নীতিদের দল। কিন্তু পরের যে কথাটা উনি বলেননি বা বলা উচিত ছিল, সেটা যে সেই দুর্নীতি এবং দুষ্কৃতির যারা অপরাধ চক্রের মাথা, তাদের বাঁচাচ্ছেন ওয়াশিং মেশিনে এনে বিজেপি। এই কথাটা বলার সাহস আমার হয়নি। তা না হলে নবান্ন ফাঁকা হয়ে যেত, নবান্নে থাকার মতো লোক পাওয়া যেত না। জেলখানায় যাদের বসে থাকার কথা, মোদিজির শরণাপন্ন হয়ে তারা টিকে টুকে আছেন। আর দ্বিতীয় আর একটা অপরাধের কথা বলছেন, এবং এই কথাটা কেউ বিশ্বাস করবে না, যে
যারা চাকরিতে ঘুষ দিয়েছে তাদের উনি টাকা ফেরত দেবেন, কেননা ইডির কাছে টাকা জমা আছে 3,000 কোটি টাকা। এটাও উনি বেঠিক বললেন। প্রথমত এটার মধ্য দিয়ে ঘুষকে উনি মান্যতা দিলেন, যেটা হয় না। আর দ্বিতীয়ত, আচ্ছা উনি তো যারা ঘুষ দিয়েছে তাদের টাকা ফেরত দেবেন, আর চিটফান্ডে যারা প্রতারিত হয়েছে তাদেরটা কি হবে? চিটফান্ডে প্রতারিত মানুষ, তাদের টাকা আমাদের রাজ্যে আন্দোলন, লড়াই, কোর্ট, অনেক টাকা ফেরত চলছে এখন বিভিন্ন ছোটখাটো কোম্পানি। ধরা যাক রোজ ভ্যালির 800 কোটি টাকা ইডির কাছে জমা আছে, 3 বছর হয়ে গেল, 3 বছর কোর্টে বহুদিন ধরে আলোচনা চলছে। কোর্ট বারবার বলছে ইডি কেন টাকাটা দিচ্ছে না। তো ওর ইডি প্রতারিত টাকা ফেরত দেবে না কোর্ট বলার পরেও, আর ওর ইডি ঘুষের টাকা ফেরত দিয়ে দেবে? এ কখনো হয়? বরং প্রতারিতদের টাকাটা ফেরত না দেওয়ার অপরাধটা উনি স্বীকার করুন যে সেই টাকাটা মেরে দেওয়ার তালে আছে ইডি, এইটা লোকের মনে হচ্ছে এবং মনে হওয়াটা স্বাভাবিক। ফলে প্রধানমন্ত্রীর কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। 15 লক্ষ করে টাকা ফেরত দেওয়ার কথা বলে উনি প্রতারণা করেছেন, উনি এখনো আবার ভোটের জন্য প্রতারণা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।